নমস্কার বন্ধুরা, ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা জানব হিন্দু ধর্মের একটি মহাপবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন অক্ষয় তৃতীয়া সম্পর্কে। বাংলা পঞ্জিকা অনুযায়ী এটি পালিত হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে। এই দিনে সূর্য ও চন্দ্র উভয় গ্রহই থাকে সর্বোচ্চ শুভ অবস্থায়, তাই এই দিনটিকে বলা হয় সর্বসিদ্ধি মুহূর্ত। অক্ষয় মানে হলো যা কখনো ক্ষয় হয় না। এই দিনে করা যে কোনো শুভ কাজের ফল হয় চিরস্থায়ী। এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে বহু পৌরাণিক কাহিনী। এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেন। এই দিনেই গণেশজিকে দিয়ে মহাভারত লেখার কাজ শুরু করান। দরিদ্র সুধামা এই দিনেই বন্ধু শ্রীকৃষ্ণের কাছে চাল নিয়ে যান আর ফিরে পান অশেষ ধন। রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা মর্তে অবতরণ করেন এই তিথিতে। এই দিনে হিন্দু ধর্মাবলম্বীরা পালন করেন গঙ্গা স্নান ও ব্রত, ভগবান বিষ্ণু ও লক্ষ্মী পূজা, অন্নদান ও বস্ত্রদান। এই দিনে সোনা বা নতুন কিছু কেনা যা স্থায়ী কল্যাণ বয়ে আনে। এই দিনে বিয়ে, গৃহপ্রবেশ, ব্যবসা শুরু সবকিছুই করা যায় বিশেষ লগ্ন ছাড়াই। অক্ষয় তৃতীয়া আমাদের শিক্ষা দেয় সৎকর্ম কখনো নষ্ট হয় না, বরং তা চিরস্থায়ী ফল দিয়ে যায়। সবাইকে অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।